সোমবার 25শে মে 2026 আমরা আমাদের ট্রেন 12842 চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস এখন বাজে সকাল 6:15। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, ছাড়বে সকাল 7টায়। তো আমাদের কোচ এসি 3 টায়ার B1। তো এখন সেই কোচের উদ্দেশ্যেই যাচ্ছি। এখন বাজে সকাল 6:20। আমাদের ট্রেন 12842 চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস ছাড়বে সকাল 7টায় 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ছেড়ে 162 কিলোমিটার পথ পেরিয়ে হাওড়া পৌঁছাবে পরের দিন মঙ্গলবার সকাল 11টায়। সময় লাগবে 28 ঘন্টা। হল্ট 16টা। এটি একটি ডেলি সুপারফাস্ট ট্রেন। LHB কোচ লাগানো হয়। এই ট্রেনে ওয়েভ 7 ইঞ্জিন লাগানো হয়। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 65 কিলোমিটার, ম্যাক্সিমাম স্পিড 130 কিলোমিটার। এই ট্রেনে টোটাল কোচ 22টি। ফার্স্ট এসি একটা চেন্নাই থেকে হাওড়া ভাড়া 4460 টাকা পার হেড। সেকেন্ড এসি কোচ আছে দুটো, চেন্নাই থেকে হাওড়া ভাড়া পার হেড 2625 টাকা। থার্ড এসি আছে 6টা কোচ, পার হেড চেন্নাই থেকে হাওড়া ভাড়া 1825 টাকা। থার্ড এসি ইকোনমি আছে 3টে কোচ, চেন্নাই থেকে হাওড়া, পার হেড ভাড়া 1715 টাকা। স্লিপার কোচ আছে 5টা, চেন্নাই থেকে হাওড়া, পার হেড ভাড়া 695 টাকা। জেনারেল আছে একটা, চেন্নাই থেকে হাওড়া, পার হেড ভাড়া 410 টাকা। এখানে প্যান্টিকার অ্যাভেলেবেল। আর লাগেজ বা গুডস বগি আছে দুটো। আমাদের ট্রেন ছাড়বে সকাল 7টায়। আমাদের ট্রেন 12842 চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস ছাড়লো। তার সময় ছিল সকাল 7টা, 16 মিনিট লেটে ছাড়লো, 7:16। তো আমাদের পরের গন্তব্য অঙ্গল স্টেশন। তো পৌঁছাতে মিডিলে পড়বে 46টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো দেখা হবে পরের স্টেশনে। আমাদের ট্রেন অঙ্গল স্টেশন ঢুকছে। তো ঢোকার মুখে দাঁড়িয়ে পড়েছে। এর রাইট টাইম ছিল 11টা। এখন বাজে হচ্ছে 11:10। এখনও ঢোকেনি, আউটিংয়ে দাঁড় করিয়ে দিয়েছে। এই সিগন্যাল হলো এবারে ঢুকবে অঙ্গল জাংশন। এখান থেকেই আপনার চেন্নাই রুট এবং ব্যাঙ্গালোর রুটের
লাইন ভাগ হয়। আমাদের ট্রেন এখন ঢুকছে অঙ্গল জাংশন, চলা শুরু করলো। আমাদের ট্রেন তামিলনাড়ুর চেন্নাই সেন্ট্রাল ছেড়ে অন্ধ্রপ্রদেশের প্রথম হল্ট আমাদের ট্রেনে অঙ্গল জাংশন। করমণ্ডল এক্সপ্রেস স্পিড নিয়ে নিয়েছে আবার। আমাদের ট্রেন 12-842 করমণ্ডল এক্সপ্রেস 292 চেন্নাই সেন্ট্রাল থেকে 292 কিলোমিটার পথ পেরিয়ে অন্ধ্রপ্রদেশের প্রথম জাংশন আঙ্গল জাংশনে এসে পৌঁছালো। তো সেখানে 18 মিনিট লেট। তো এর পরের গন্তব্য হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া জাংশন। তো বিজয়বাড়া পৌঁছাতে আপনার 28টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। এই হচ্ছে অঙ্গল জাংশন। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটেরই হল্ট। এই চেন্নাই থেকে হাওড়া করমণ্ডল এক্সপ্রেসের যাত্রাপথে এই প্রথম অন্ধ্রপ্রদেশের প্রথম নদী আসতে চলেছে কৃষ্ণা নদী। এটি হচ্ছে প্রথম নদী। আমাদের ট্রেন কৃষ্ণা নদী ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল পায়নি। লাইনটা দেখুন পুরো কার্ভ, ইঞ্জিন পর্যন্ত দেখা যাচ্ছে। তো এখন দাঁড়িয়ে পড়েছে সিগন্যাল পায়নি বলে। তো ছাড়লেই ঢুকবে। আমাদের এই যাত্রাপথের অন্ধ্রপ্রদেশের প্রধান একটি নদী কৃষ্ণা নদী, তার ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন যাবে। তো সিগন্যাল পেয়েছে। আমাদের ট্রেন আবার ব্রিজে ঢোকার মুখে সিগন্যাল পায়নি, আবার দাঁড়িয়ে পড়েছে। তো আমাদের এই দেখুন অন্ধ্রপ্রদেশের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু উঁচু পাহাড়ে ঘেরা অঞ্চল, মাঝখান দিয়ে আপনার অন্ধ্রপ্রদেশের নারকেল আর তাল গাছের সারি, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। এই যে দেখুন দূরে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে, এখানে একটা রেল লাইন আছে। এই যে দেখুন মালগাড়িটা যাচ্ছে আস্তে আস্তে। তো যেহেতু সামনেই কৃষ্ণা নদীর ব্রিজ, তো সিঙ্গেল লাইন, ওই জন্য সিগন্যাল নেই, ওই জন্য আমাদের করমণ্ডল এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দিয়েছে। ব্রিজ খালি হলে তবে পেরাবে করমণ্ডল এক্সপ্রেস। কি সুন্দর অন্ধ্রপ্রদেশের ভিউ আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। তাল নারকেলে ঘেরা, চারপাশে উঁচু উঁচু পর্বত। আমাদের ট্রেন ছাড়লো। এই যে প্রতীক্ষার অবসান শেষ, আমাদের ট্রেন পার করছে অন্ধ্রপ্রদেশের প্রথম নদী আমাদের যাত্রাপথের কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীতে আপনারা দেখছেন এটা হচ্ছে আপ লাইন, আর ওই পাশে দেখুন দেখা যাচ্ছে ওটা ডাউন লাইন। দেখুন ভালোই জল আছে কৃষ্ণা নদীতে, দূরে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে কৃষ্ণা নদী।
অনেক লম্বা ব্রিজ, পুরো কৃষ্ণা নদীকে মাঝখানে মাঝখানে চিড়ে যাচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। এখন তো গরমকাল, ওই কারণে দেখুন মাঝখানে অনেকটা জল শুকিয়ে গেছে, বালি রয়েছে। এই যে দেখুন নদী আর চারপাশে উঁচু উঁচু পর্বত। এই সাউথের লোকেশন কিন্তু খুব ভালো। আমরা পার করছি অন্ধ্রপ্রদেশের প্রথম নদী কৃষ্ণা। এর পরেই কৃষ্ণা নদী পার করেই আমরা ঢুকব অন্ধ্রপ্রদেশের একটি প্রধান বড় স্টেশন বিজয়ওয়াড়া জাংশন। কৃষ্ণা নদী পার করছি আমরা, এবার পার করেই ঢুকব বিজয়ওয়াড়া জাংশন। এই যে আমাদের কৃষ্ণা নদী শেষ হয়ে গেল। দেখুন বিজয়ওয়াড়া সিটি খুব সুন্দর, চারপাশে পাহাড়ে ঘেরা সিটি। এবারে আমরা ঢুকব বিজয়ওয়াড়া স্টেশন। আমাদের ট্রেন এবারে ধীরে ধীরে প্রবেশ করছে বিজয়ওয়াড়া জাংশনে। আমাদের ট্রেন ঢুকছে বিজয়ওয়াড়া জাংশন। পাশ দিয়ে পেরোচ্ছে সেকেন্দ্রাবাদ গুডুর এক্সপ্রেস। ওয়ান 2766 সেকেন্দ্রাবাদ থেকে গুডুর গেল। आदमी को देखो, बाद में बात करो, आदमी को देखो रहेगा हमारे। আমাদের ট্রেন ঢুকছে বিজয়ওয়াড়া জাংশন, লাইনটা কার্ভ আছে। প্ল্যাটফর্ম ওদিকে পড়বে। আমাদের ট্রেন 12-842 হাওড়া যাবার গাড়ি, চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস। এখন 431 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জাংশন। এখানে আমাদের ট্রেন 45 মিনিট লেট। তো পৌঁছাবার কথা ছিল 1:05, পৌঁছালো 1:45। তো এখানে আমাদের ট্রেনের 10 মিনিটের হল। পরের গন্তব্য ইলু জাংশন। এখানে পৌঁছাতে 18টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেন পৌঁছালো 12-842 করমণ্ডল এক্সপ্রেস, চেন্নাই থেকে 538 কিলোমিটার পথ পেরিয়ে এখন
সময় হচ্ছে 3:25। এখন পৌঁছালো অন্ধ্রপ্রদেশের তারেপল্লী গুদেম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট। আমাদের পরের গন্তব্য রাজমুন্ডি স্টেশন। পৌঁছাতে পড়বে 8টি ইন্টারমিডিয়েটের স্টেশন। এক কিলোমিটার পথের ব্রিজ দা দিয়ে আমাদের ট্রেন অতিক্রম করছে হচ্ছে গোদাবরী নদী। অন্ধ্রপ্রদেশের একটি প্রধান নদী গোদাবরী। দেখুন আপনাদের দেখাচ্ছি, পুরো জলে পরিপূর্ণ অন্ধ্রপ্রদেশের গোদাবরী পেরোলেই ঢুকবে রাজামুন্ডি জাংশন স্টেশন। আমরা এখন গোদাবরী নদী পার করছি। পেরোচ্ছে গোদাবরী। অনেক বড় নদী। ওটা গেল একটা ব্রিজ, আবার গোদাবরী এখনো চলছে। এই যে সব চান করছে। এই যে শিব মন্দির গোদাবরী নদীর পাড়ে। তো গোদাবরী নদী শেষ হলো। বেরোচ্ছে গোদাবরী স্টেশন। কয়লা ভর্তি মালগাড়ি। আমাদের ট্রেন ভালো স্পিডে যাচ্ছে। লাইনটা কার্ভ আছে। ঢুকছে রাজামুন্ডি জাংশন। পুরো কার্ভ লাইন। আমাদের ট্রেন এখন ঢুকছে রাজামুন্ডি জাংশন। আমাদের ট্রেন এখন ঢুকছে রাজামুন্ডি স্টেশনে প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মে ঢুকে গেল এই যে অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রি স্টেশন। আমাদের ট্রেন 12:842 চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের চেয়ে 20 মিনিট লেটে 4:02 পৌঁছালো অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রি জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 2 মিনিটের হয়। পরের গন্তব্য অন্ধ্রপ্রদেশের বড় স্টেশন বিশাখাপত্তনম জাংশন। এখানে পৌঁছাতে আমাদের ট্রেনে 34টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। To boost your career, top placement in leading companies. Your success starts here. Sir P. R. Reddy College of Engineering, Eluru. Admission open now. నిమిషములకు అనుకోని కారణముల వలన బయలుదేరవలసిన సమయం మార్చబడినది. ఈ రోజు ఈ ట్రైన్ నిమిషములకు Tirupati station, which was scheduled to depart has been put back to. আমরা যেতে যেতে কিছু স্মৃতি, অন্ধ্রপ্রদেশের প্রাকৃতিক দৃশ্য আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। নারকেল গাছের মাঝখান দিয়ে বড় বড় পাহাড়, পাহাড়গুলো বেশ সুন্দর। ঘরবাড়ি অনেক দূরে দূরে। অনেক লম্বা ডিস্টেন্স জুড়ে জুড়ে পাহাড়গুলো। চলছে তো চলছেই। কি বিশাল পাহাড়! এখনো চলছে। আর পাহাড়ের পাশে পাশে ছোট ছোট শহর। এখনো চলছে। অনেক লম্বা জায়গা জুড়ে পাহাড়গুলো, চলছে তো চলছেই।
এটি স্টেশন ক্রস করছে, এখানে আমাদের ট্রেনের স্টপেজ নেই। ପୁରୀ ଉତ୍କଳ ଏକ୍ସପ୍ରେସ 2 ନମ୍ବର ପ୍ଲାଟଫର୍ମରେ ଆସୁଅଛି। ଏହି ଗାଡ଼ିରେ ଆଗରେ ଦୁଇଟି ଜେନେରାଲ ବଗି, ପଛରେ ଦୁଇଟି ଜେନେରାଲ ବଗି ରହିବ। ଏସି ବଗି ପଛରେ ରହିବ, ସ୍ଲିପର ବଗି ଆଗରେ ରହିବ। ଗାଡ଼ି ସଂଖ୍ୟା 18478 ଋଷିକେଶ ପୁରୀ ଉତ୍କଳ ଏକ୍ସପ୍ରେସ 2 ନମ୍ବର ପ୍ଲାଟଫର୍ମରେ ଆସୁଅଛି। ଏହି ଗାଡ଼ିରେ ଆଗରେ ଦୁଇଟି ଜେନେରାଲ ବଗି, ପଛରେ ଦୁଇଟି ଜେନେରାଲ ବଗି ରହିବ। ଏସି বগি পছরে রইব, স্লিপার বগি আগে রইব। পরের গন্তব্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর জাংশন। এখানে পৌঁছাতে আমাদের ট্রেনে 18টি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আমাদের ট্রেন এখন পেরাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের হিজলি স্টেশন। এখানে আমাদের ট্রেনের স্টপেজ নেই, এর পরের স্টপেজই হচ্ছে খড়গপুর। এখন আমাদের সাথে দেখা হবে হাওড়া ছত্রপতি শিবাজি টার্মিনাস হাওড়া মুম্বাই ট্রেনে। আমাদের ট্রেন 12:842 করমণ্ডল এক্সপ্রেস এখন পৌঁছালো 1546 কিলোমিটার পথ পেরিয়ে খড়গপুর জংশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের ট্রেনে 5 মিনিটের halt। এর পরের গন্তব্য ওয়েস্ট বেঙ্গলের সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি জংশন পৌঁছাতে আমাদের ট্রেন পেরোবে 30টা ইন্টারমিডিয়েটের স্টেশন। খড়গপুর স্টেশন ছাড়লো, এবার আসবে রূপনারায়ণ নদী। লাইনটা কার্ভ আছে, ইঞ্জিন পর্যন্ত দেখা যাচ্ছে। আমাদের ট্রেন খড়গপুর স্টেশন বেরালো, লুপ লাইন থেকে মেন লাইনে চাপছে। এই যে দেখুন, লাইনের দুই ধারে ছোট ছোট জলাশয়ে সব পদ্ম ফুলের চাষ হয়েছে। ওদিকে ক্ষেত জুড়ে ধান চাষ, সবজি চাষ, আর লাইনের ধারে ছোট ছোট জলাশয়ে সব পদ্ম চাষ করেছে, সব পদ্ম ক্ষেত। দেখুন ছোট ছোট কুড়ি পদ্ম সব ফুটে আছে, যেমন সব পদ্ম ক্ষেত। এই যে সব পদ্ম ফুটে আছে, দেখুন সব পদ্ম ক্ষেত। দেখুন এখানে পদ্ম ফুল তুলছেও, আর পাশ দিয়ে সব কলা বাগান। সব সারি সারি কলা গাছ, সব কলা ক্ষেত। এগুলো দেখছেন সব মাছের ভেড়ি, সব পদ্ম ক্ষেত, আর ওই পাশে বড় বড় সব মাছের ভেড়ি। দেখুন বড় বড় মাছের ভেড়ি।
পদ্ম খেয়ে তার মাছের ভেড়ি, লাইনের দুপাশ ধরে শুধু। প্রতীক্ষার অবসান শেষ, আমাদের ট্রেন পেরোচ্ছে রূপনারায়ণ নদীর ব্রিজ। ভালো জল আছে রূপনারায়ণ নদীতে। পেরিয়ে গেল আমাদের ট্রেন রূপনারায়ণ নদী। এবারে আমাদের ট্রেন ঢুকলো সাঁতরাগাছি জাংশন। রূপনারায়ণ নদী শেষ করেই আমাদের ট্রেন ঢুকে পড়ল সাঁতরাগাছি জাংশনে। এর পরের গন্তব্যই হচ্ছে হাওড়া জাংশন, যেটা আমাদের ট্রেনের লাস্ট গন্তব্য। চেন্নাই থেকে হাওড়াতে গিয়েই করমণ্ডল এক্সপ্রেসের যাত্রা শেষ হবে। আমাদের ট্রেন 12:842 চেন্নাই হাওড়া করমণ্ডল এক্সপ্রেস এখন 1662 কিলোমিটার পথ পেরিয়ে এসে পৌঁছালো তার লাস্ট গন্তব্য হাওড়া জাংশনে, আপনার 11 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের যাত্রা শেষ করমণ্ডল এক্সপ্রেসে।